লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এর তৃতীয় ম্যাচ যেখানে মোকাবেলা করবে গলে গ্যালেন্টস, তারা লড়বে কলম্বো ক্যাপসের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে 18 জুলাই বাংলাদেশ সময় রাত্র 8টাতে। ম্যাচটা অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহল স্পোর্টস ক্লাব মাঠে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। গলে গ্যালেন্টস অলরেডি একটা ম্যাচ খেলেছে, তারা সেটাতে জয়লাভ করেছে এবং সেটা এই মাঠেই খেলেছে এবং সেটা এই সময়ই খেলেছে, তার মানে ডে নাইট ম্যাচই খেলেছে এবং এই কন্ডিশন সম্পর্কে তারা অলরেডি বুঝে গেছে এবং তারা অলরেডি ওই ম্যাচটা জিতেও গেছে। একটা ম্যাচ খেলেছে, একটাই জিতেছে। কিন্তু কলম্বো ক্যাপস তারা কিন্তু এটা প্রথম ম্যাচ, এটা তাদের হোমে খেলা, যদিও কলম্বো যেহেতু এটা কলম্বোর মাঠ সেই কারণে হোমে খেলা হতে হোম ক্রাউডের একটা বেনিফিট তারা এই ম্যাচে হয়তো পাবে। এই দুই দল এখন পর্যন্ত সিরিজে 10টা ম্যাচ খেলেছে, 4টায় জিতেছে কিন্তু গলে গ্যালেন্টস এবং 6টায় জিতেছে কিন্তু কলম্বো ক্যাপস। অর্থাৎ দুই দলের হেড টু হেড রেকর্ডও কিন্তু কলম্বোর জন্য ভালো। এবং এই মাঠের কথা যদি বলি, আমরা অলরেডি একটা ম্যাচ দেখেছি, সেটা রাতের খেলাটাই দেখেছি। আমরা দুই দলের ক্যাপ্টেনের মুখ থেকে যেটা শুনতে পেরেছিলাম, বিশেষ করে যারা পরে ব্যাট করার সুযোগ পেয়েছিল, জাফনা, সেই ক্যাপ্টেন বলেছিল যে এখানে কিছুটা ডিউ আসতে পারে। ডিউ ওইভাবে আসেনি যে একেবারে আনপ্লেয়েবল ডিউ আসেনি, বাট হালকা কিছুটা ডিউ এসেছে, সেটা খুব বেশি একটা ম্যাটার করার কথা না। তারপরেও রাতের খেলা যেহেতু আমার মনে হয় টসে জিতে পরে ব্যাট করাটা ভালো। আপনি আগে ব্যাট করলেও বড় রানই করতে হবে, যেটা গলে করেছে। গলে টসে হেরেছে, আগে ব্যাটিং করার সুযোগ পেয়েছে, প্রথম দিকে তারা কিছুটা সার্ভাইভ করেছে। তবে এই মাঠে 50% টাইমে পেসাররা উইকেট পায়, 50% টাইমে স্পিনাররা উইকেট পায়। স্পিন এখানে একটা বড় ফ্যাক্টর আসবে। যে দলের ভালো স্পিন আছে এবং যেই দলটা ভালো স্পিন খেলতে পারবে তারাই এই ম্যাচগুলোতে ভালো করবে, বিশেষ করে কলম্বোর এই সিংহল স্পোর্টস ক্লাব মাঠে। আমরা গত ম্যাচে দেখেছি ভালো স্পিন, বিশেষ করে ওলারাগের বোলিং দেখেছি। আবার আমরা এই দলে, যদিও এখানে বাংলাদেশের মেহেদি খেলেছিল, মেহেদি মিরাজ এই গলের, কিন্তু তিনি খুব ভালো করতে পারেনি। বাট নওয়াজ আবার ভালো বল করেছেন, পাকিস্তানি মোহাম্মদ নওয়াজ। মোটামুটি এই হচ্ছে অবস্থা। কিন্তু স্পেস ডিপার্টমেন্টেও ভেরিয়েশন থাকলে সেটা দলটার জন্য ভালো, কারণ এই ধরনের স্পিন ট্র্যাকে যারা একটু স্পিড ভেরিয়েশন করে তাদের জন্য সুবিধা থাকে। যেমন এহসান মালিঙ্গা, তিনি কিন্তু উইকেট পেয়েছেন গতকালকে 2-3টে। এবং সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এইবারের এলপিএল এই ইম্প্যাক্টের ব্যাপার আছে। ইম্প্যাক্ট প্লেয়ার এহসান মালিঙ্গা কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছে এবং নিয়মেও কিছু পরিবর্তন আছে, সেটাও ম্যাচের উপর অনেক বেশি প্রভাব পড়বে। প্রথম 4 ওভারে, যেটা আমরা বিগ ব্যাশে দেখি, প্রথম 4 ওভার থেকে পাওয়ার প্লে, তারপরে 2টা ওভার যেটা ওই বিগ ব্যাশে থেকে পাওয়ার সার্চ, এখানে ভিন্ন নামে আছে, অর্থাৎ 2টা ওভার পরে আবার নেয়ার সুযোগ থাকে। সো এবার আমি একটু দুই দলের প্রবাবল এলিমেন্টটা একটু দেখার চেষ্টা করি, কারা কারা খেলতে পারে। যেহেতু গলে অলরেডি একটা ম্যাচ খেলেছে, তাদের দলে সেই লাসিত করে স্পুললি খেলবেন। গত ম্যাচে তিনি অবশ্য ভালো করতে পারেননি, বাট স্যাম হার্পার গত ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, 40+ ইনিংস খেলেছেন, পাওয়ার প্লেতে কুইক রান করেছেন তিনি। এছাড়াও এই দলের আসালাঙ্কা দুর্দান্ত ব্যাটিং করছেন তিনি এবং গত ম্যাচেও তিনি 50+ একটা ইনিংস খেলেছেন। দাসন সানাকে কুইক ফায়ার করেছেন তার ব্যাটিংয়ে, বলিংও মোটামুটি করেছেন। মেহেদি মিরাজকে উপরে নামানো হয়েছিল, বাট মেহেদি মিরাজের একেবারে দুর্দান্ত বাজে অবস্থা। 15টা-17টা বল খেলে 10টা রান করেছেন, একেবারে ব্যাটিংও ছন্দ নেই। বলিংয়ে তো 2 ওভার 29 রান দিয়েছেন। অতএব তাকে রিপ্লেস করবে কিনা বা তাকে আরেকটা সুযোগ দেবে কিনা সেটাও একটা দেখার বিষয় আছে। এছাড়াও মোহাম্মদ নওয়াজ মোটামুটি ভালো করেছেন ব্যাটিংয়ে এবং বলিংও ভালো করেছেন। এছাড়াও আরাকচাকে দুর্দান্ত ব্যাটিং করেছেন। মূলত তার এবং আসালাঙ্কার পার্টনারশিপের কারণেই বড় রান হয়েছে, না হলে একটা বিপদের ভিতর পড়েই গিয়েছিল। 40 রানের ভিতরেই 2টো উইকেট পড়ে গিয়েছিল। তারপরে এই দুজনের ভালো পার্টনারশিপ। বলিংয়ে আকিজ জাভেদ আছে, বিজয়কান্ত তিনি আছেন এবং সেই দিকে আমরা ইম্প্যাক্ট হিসেবে দেখেছিলাম এহসান মালিঙ্গা এই প্লেয়ার। এখন এছাড়াও কোনো পরিবর্তন আসবে কি না সেটা আমরা টসের পরে বুঝতে পারবো। আর অন্য দলের কথা যদি বলি, সেটা হচ্ছে কলম্বো কিংস। কলম্বো ক্যাপস, মূলত কিংস না, গত বছরের নাম ছিল কলম্বো কিংস, এবার নাম হচ্ছে কলম্বো ক্যাপস। এবং কলম্বো ক্যাপসের আসলে যারা যারা খেলছেন তাদের অধিনায়ক হচ্ছেন কুসাল মেন্ডিস। এছাড়াও এই দলটাতে বেন ম্যাকডারমাট আছেন, যিনি দুর্দান্ত খেলেন, বিগ ব্যাশেও ভালো করেছেন। হোবার্ট হারিকেনে কামিন্দু মেন্দিস আছেন, ব্যাটিং বলিং দুই জায়গাতেই করতে পারবেন। এছাড়াও দলটাতে লিয়ান আগে আছেন, ব্যাটিং করতে পারবেন। জিমি নিশাম যদিও বয়স হয়েছে, বাট এখনও তার হাতে ওই বলিং এবং ব্যাটিংয়ের পাওয়ার তো আছে। এছাড়াও দলটাতে জেফ্রি ভ্যান্ডারসির মতো স্পিনার আছেন এবং মুজিবুর রহমানের মতো স্পিনার আছেন। বাংলাদেশে হাসান মাহমুদ আছেন। হাসান মাহমুদের বলিংটা এখানে খুব বেশি ইম্প্যাক্ট করবে, যেহেতু এখানে হাসান মাহমুদ যথেষ্ট পরিমাণ ভেরিয়েশন করতে পারেন।
তো এবার হচ্ছে কি ঘটনা ঘটতে পারে এই ম্যাচে। আমার যেটা মনে হয় এই ম্যাচে কিন্তু একেবারেই সমানে সমান। আমি যদি একটু পেস বাই পেস ভেরিয়েশন করি তাহলে সেখানে কিন্তু কলম্বো ক্যাপস একেবারেই খারাপ না। তাদের দলে কিন্তু হাসান মাহমুদের মতো ভেরিয়েশন পেসার আছে। স্পিনও যদি বলি মুজিবুর রহমান আছে, যে স্পিন এই দলটাতে মেহেদী মিরাজ সার্ভ করতে পারেননি, কিংবা অন্য ভালো স্পিনার কিন্তু এই দলটাতে একেবারে প্রপার স্পিনার নেই, যদিও বিজয়কান্তকে নিয়ে রানও দিয়েছেন। একমাত্র এহসান মালিঙ্গাবাদে পেস ডিপার্টমেন্টে আসলে ওই দলটাতে মানে এই গলেতে খুব বেশি একটা নেই। আমার কাছে মনে হয় আমি এই ম্যাচে আসলে এই ম্যাচে যারা পরে ব্যাট করবে তাদেরকে একটু এগিয়ে রাখবো, কিন্তু আমার কাছে মনে হয় গলে জায়ান্টস এই ম্যাচে ফেভারিট থাকবে। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।